মাটির চুলা রাজহাঁসের মাংস রান্না করে সেদিন নিয়ে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে। বরিশালের মানুষদের কিন্তু খুব পছন্দের এই একটি জায়গা, যেখানে আমরা প্রায় সময় এসে থাকি, কারণ আমাদের কাছেও এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু সেদিন হাঁসের পাশাপাশি অনেক কিছু রান্না করে নিয়ে গিয়েছিলাম। বলতে পারো ছোটখাটো একটা পিকনিকের মতো ছিল। এখানে অনেকেই কিন্তু জানতো না এই আয়োজনের কথা। সবাইকে হয়তো বা বিকেলে কিংবা সন্ধ্যায় মামা ফোন করে বলেছে। মামা হঠাৎ করে সকালে আমাকে ফোন দিয়ে বলে তার নাকি হাঁসের মাংস খেতে খুব ইচ্ছে করছে এবং রান্নাটা আমাকেই করতে হবে। আমি আর মামাকে না বলতে পারিনি। সকাল থেকে শরীরটা অনেক বেশি খারাপ ছিল, বাট মামা এমন একটা মানুষ, মামার হাঁস খেতে ইচ্ছে করছে আর আমি তার মুখের উপর বলবো যে রান্না করতে পারবো না, এমনটা হতেই পারে না। ইভেন আমারও তাদের জন্য রান্না করতে অনেক বেশি ভালো লাগে। রান্না ছাড়া কিন্তু সেদিন সে আমাকে কোনো রকমই প্যারা দেয়নি, কারণ সে যাবতীয় সবকিছু বাজার করে নিয়ে এসেছিল। হাঁস কিনেছিল এবং আমাদের শুরুতে কথা ছিল যে আমরা হাঁসের মাংস চালের রুটি খাবো। তারপর মামা প্ল্যান করে যে না, হাঁসের মাংসের সাথে আমরা ফিরনি খাবো। আর সবাই যেহেতু হাঁসের মাংস নাও খেতে পারে, তাই মামা এখানে চিংড়ি মাছের ঝোলের আয়োজনও রেখেছিল এবং এর সাথে কিন্তু মামা একটা পিঠার আয়োজন রেখেছিল। মামা দুপুরের মধ্যে সব বাজার করে আমার বাসায় নিয়ে এসেছিল। এবার আমি তো অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম যে সন্ধ্যার মধ্যে আমি সবকিছু আসলে কভার করতে পারবো কিনা। একার পক্ষে আসলে এগুলো সম্ভব ছিল না, তাই আমি চিংড়ি মাছের ঝোলটা আমার কাজিনকে দিয়ে রান্না করেছি এবং ফিরনিটা আমার ফুপু রান্না করে দিয়েছে। আমি শুধুমাত্র সেদিন হাঁসের মাংসটাই রান্না করেছিলাম, কারণ হাঁসের মাংসের পরিমাণটা অনেক বেশি ছিল। আমি আমার জীবনে এই প্রথমবার এতটা কোয়ান্টিটির হাঁসের মাংস রান্না করেছি, তাও আবার চুলায়। কারণ মামা চেয়েছিল যে হাঁসের মাংসটা চুলায় রান্না হোক, এবং আমাদের যেহেতু চুলা নেই তাই আমরা চুলা খুঁজে আমার পাশের বাসার ভাবির চুলায় রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ, হাঁসের মাংসটা খেতে আসলে অনেক বেশি মজার ছিল। অসুস্থ শরীরে সেদিনকে সবার জন্য রান্না করাটা আমার কাছে একেবারেই সার্থক ছিল, কারণ সবারই অনেক ভালো লেগেছে। মামাকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক বেশি ধন্যবাদ, কারণ মামা যদি এরকম আয়োজন না করতো আমরা কিন্তু সবাই একসাথে হতামও না, এত বেশি আনন্দও করা হতো না। ভিডিওটি কিন্তু আরো 2-3 দিন আগের করা, অসুস্থতার জন্য একদমই ভয়েস দিতে পারছিলাম না। এখনো অনেকগুলো ভিডিও জমে আছে, কবে যে তোমাদের সাথে শেয়ার করবো জানি না। তোমাদের কাছে আমার ভিডিও কেমন লেগেছে আমাকে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।